মানুষ বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটা একেবারেই সত্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। চলে আসলাম, দিস ইজ মিস্টার জান শারমিন। চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য শারমিন স্টোরির পক্ষ থেকে। প্লিজ আমার কাহিনীটুকু একটু শুনে যাবেন আপনার মূল্যবান সময়টুকু দিয়ে। আজকে খুলনা থেকে একজন ভাইয়া তার জীবনের ছোট্ট একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করেছেন। উনি লিখেছেন, আপু, আমি একটা মেয়েকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতাম। মেয়েটার সাথে আমার রিলেশনশিপ 7 বছরের। মেয়েটার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রামের মধ্যেই। আমাদের দুজনের প্রতিদিন দেখা হতো, প্রতিদিন দুজন দুজনকে ভালোবাসি বলা হতো। প্রতিদিন দুজন দুজনকে না দেখলে একেবারে ঘুমই হতো না। আমার কাছে মনে হতো রিমু ছাড়া আমার এই জীবন ধ্বংস, ওর কাছে মনে হতো আমি ছাড়া ওর এই জীবন ধ্বংস। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? শেষ পর্যন্ত ও আসলে অনেক লোভ করেছিল। ও আমার অনেক টাকা পয়সা চাইতো, আমার সবকিছুই চাইতো। আলহামদুলিল্লাহ, আমার বাবার যা আছে তাতেই আমি অনেক ভালো চলতে পারবো, অনেক ভালোভাবেই থাকতে পারবো। যদিও আমি একটা চাকরি করি খুব ছোট্টখাটো। সো এই চাকরি দিয়ে নাকি তার হবে না। বরাবরের মতোই বলে, তুমি একটা ভালো চাকরি নাও, তুমি ভালো একটা কিছু করো, এরকম ভাবে আমাকে সবসময় বলতে থাকে। তারপর আমি বলি, দেখো রিমু, আমার সাধ্যে যা আছে আমি তাই তো করবো। আমার বাবার অটালিকা টাকা পয়সা, আমার আহামরি কিছু করা লাগবে না। আর বাবার আজ কিছু হয়ে গেলে বাবা তো কাল আমাকে তার সব বিজনেস, সব টাকা পয়সা সবকিছু বুঝাই দেবে। তুমি তো কেন টেনশন করো? তারপর সে বলে, আরে বাবা, আমার শ্বশুরমশাই কবে মারা যাবে আর কবে তোমাকে মালিক বানাই দিবে তা তো ঠিক নাই। আমি তো চাই তুমি ইনস্ট্যান্ট মালিক হও। তারপর আমি বললাম, দেখো রিমো, বাবা মায়ের অধীনে আমি থাকি, বাবা মাকে এরকম ভাবে আমি বলতে পারবো না, সরি। তারপর সে আমাকে বলতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার তোমাকেই লাগবে। এই কথাটা বলেই আমাদের সবসময় ঝগড়া মিটে যেত। যাই হোক, একদিন রিমুর বান্ধবীর সাথে আমার অনেকক্ষণ কথা হলো। রিমুর বান্ধবী আমাকে বলতেছে, রিমু তো বিয়ে করে ফেলতেছে। তারপর আমি বলতেছি, রিমু বিয়ে করে ফেলতেছে মানে? তুমি কি করে জানলা? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? তারপর রিমুর বান্ধবী আমাকে বলতেছে, জানেন কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে, তাড়াতাড়ি বলো। সে বলতেছে, রিমুর পরিবার রিমুকে বলতেছে, একটা সরকারি চাকরিওয়ালা ছেলে পাইছি। ছেলেটা দেখতে শুনতেও সুন্দর এবং ছেলেটার অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি চাকরি সব মিলায় না অনেক সুখে থাকতে পারবে নাকি। এগুলো রিমুকে বলছে। রিমু বলতেছে, ঠিক আছে, সমস্যা নাই, প্রেম করছি তো কি হয়েছে, ওইটা আমি ব্রেকআপ করে ফেলবো। তোমরা আমার জন্য সেই ছেলেটাকে দেখো, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব। তারপর রিমু কি করলো, ওর পরিবারকে বলে ফেললো। বলে ফেলার পর রিমু ওই সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে কথা বললো এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আপনি জানেন না? তারপর আমি বলতেছি, না তো আমি জানি না, তুমি কলটা রাখো, আমি একটু রিমুকে জিজ্ঞেস করি। তারপর তার বান্ধবী আমাকে বলতেছে, প্লিজ ভাইয়া, আপনি আমার কথা আবার বলতে চাইয়েন না। তারপর আমি আর রিমুর বান্ধবীর কথা রিমুকে কিছুই বলি নাই। রিমুকে কল দিয়ে বলতেছি, রিমু, তুমি আমার সাথে ব্রেকআপ করে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলতেছো, তাই না? তারপর রিমু বলতেছে, হ্যাঁ, আমি বিয়ে করে ফেলতেছি, এখন তোমার সমস্যা কি? তারপর আমি বলতেছি, বাহ, ভেরি গ্রেট, তুমি আমাকে ছেড়ে কিভাবে পারতেছো বিয়ে করতে? তারপর বলতেছে, আমি তোমাকে বলছি না তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু চাই? তুমি কোনো কথা শুনছিলা? এই কারণে আমি তোমার সাথে ব্রেকআপটা করে ফেলবো। তারপর আমি বলতেছি, বাহ, বিয়েটা কবে করতেছো? তারপর বলতেছে, তোমাকে জানাই করবো নাকি, আমি গোপনে করে ফেলবো। ও মা, অবশেষে দেখি রিমু বিয়ে করে ফেলছে। প্রায় আমার সাথে ব্রেকআপের 8 দিন পর রিমু বিয়ে করে ফেলছে। বিষয়টা আমি কোনো রকম ভাবে মানতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমার এই দেহের প্রাণ কেউ কেড়ে নিয়েছে। অনেক কান্নাকাটি করতেছিলাম। রিমুকে ছাড়া বাঁচতে আমার অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, একটা সময়ের পর আমি মনে মনে ভাবতেছি, আমি আমার নিজেকে বাঁচাবো, আমার নিজেকে আমি আবার শুরু করব। আমি তো ভেঙে চুরে ছারকার হয়ে গেছি, আমি আবার নিজেকে আবার ঘরায় উঠাবো। তার পরবর্তীতে একটা মেয়ের সাথে আমার রিলেশনশিপ হয়ে যায়। এভাবেই আমার দিনগুলো কাটতে থাকে। রিলেশনশিপটা যদিও আমি বাচ্চার জন্যই করতেছি, কারণ রিমুকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারছিলাম না। রিমুর বিয়ে হয়েছে প্রায় আজকে 1 বছর। তবে দুঃখজনক বিষয় আমি এখনই বলবো, আমি যার সাথে রিলেশনশিপ করছি তার সাথে আমি 6 মাস প্রেম করে তাকে আমি বিয়ে করে ফেলছি। রিমুর জায়গাটা তাকে দিয়ে কোনো রকম ভাবে আমি বাঁচতেছি। তবে রিমুর বিয়ে হওয়ার পর রিমু চাইছিল সাথে সাথে বাচ্চা নেওয়ার জন্য। কারণ রিমু চায় একটা সন্তান, বাড়ি গাড়ি টাকা পয়সা, তার স্বামী। সো সব কিছুই পেয়েছে, কিন্তু রিমু সন্তান পাচ্ছে না। কারণ রিমুর হাজবেন্ডের বাচ্চা কখনো কোনোদিন হবে না। রিমুর হাজবেন্ড বিয়ের আগেই নিজেকে ধ্বংস করে ফেলছে, এখন আর বাচ্চা কোথায় থেকে হবে? ডক্টর বলেই দিয়েছে রিমুর হাজবেন্ডের আর কখনো কোনোদিন বাচ্চা হবে না। সো এগুলো যখন রিমু জানতে পারছে, তখন রিমু অনেক আফসোস করতেছে, রিমু অনেক কান্নাকাটি করতেছে এবং আমাকে অনেক
বার কল দিয়েছে, আমি তো কলটা ধরতেছিলাম না। পরবর্তীতে রিমুর বান্ধবী আমাকে বলতেছে, প্লিজ ভাইয়া আপনি একটা বার রিমুর কলটা ধরেন, তার কারণ রিমু আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চায়। তারপর আর কি রিমুর সাথে আমি কথা বললাম। রিমুর সাথে কথা বলার পর বুঝতে পারলাম রিমু আমাকে চায়। রিমু বলতেছে সে আমাকে চায়। সে বলতেছে আমি তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আমি বলতেছি আসলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাইও না। তার কারণ আমাকে তুমি বাজে রকম ভাবে ঠকাই, বড়লোক ঘরের একটা ফ্যামিলিতে গেছো, এখন তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু নিয়েই থাকো, না হয় তুমি সন্তান নাই পেলা, সমস্যা কি? এগুলো বলতেছিলাম। তারপর রিমু কান্নাকাটি করতেছে, আমি কলটা কেটে দিলাম। কলটা কেটে দেওয়ার পর আমি আমার জীবনটা বেশ ভালোভাবেই নিয়ে যাচ্ছি আমি আমার মতো করে। অ্যান্ড রিমু অনেক কান্নাকাটি করছে। সে তার হাজবেন্ডের ঘরে আছে, একটা বাচ্চা তার হাজবেন্ড পালক নিছে, কোনো রকম সংসার জীবনটা কাটাচ্ছে। শেষ পর্যন্ত রিমু আমার জন্য কান্না করছে, অনেক অনেক কান্না করছে। আমাকে আর সে পায় নাই, কারণ সে একটা সময় আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যখন আল্লাহ তাকে একটা শাস্তি দিয়ে দিল, ঠিক তখন সে আমাকে চাচ্ছে। নিয়তির কি খেলা! যাই হোক, আমার কষ্ট, আমার দুঃখ আমি নিয়ে বেঁচে আছি, সে তার দুঃখ কষ্ট নিয়ে বেঁচে আছে। এই হলো আমাদের জীবনের ছোট্ট একটা কাহিনী। ভাই আপনাকে সে কষ্ট দিছে না, এই কারণেই সে একটা কষ্ট পাইছে। সো আল্লাহ আসলে বিচার করে, আল্লাহ আসলে বিচার করে, একটু আস্তে করে, ইনস্ট্যান্ট করে না। আল্লাহর বিচার আস্তে, বান্দার বিচার হয়তো বা খুব ইনস্ট্যান্ট হয়ে যায়। যাই হোক, কাহিনীটা শুনে অনেক বেশি খারাপ লাগলো। তবে আমি এক্ষেত্রে বলবো ভাইয়া আপনি ভালো থাকেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। এবং আপু আপনার উদ্দেশ্যে কি বলবো, আপনিও তো অনেক কষ্ট দিয়েছেন, কষ্ট পেয়েছেন। সো আপনার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে রইলো। ভালো থাকবেন।